সকালবেলা উঠেই গ্রামের পরিবেশটা কি অসাধারণ লাগে, তাই না? সকালবেলা ঘুম থেকে উঠেই দেখি দাদা আর ভাই দুজনে মিলে পুকুরে মাছ ধরছে। এটা আমাদেরই পুকুর, এত জল তাই মাছ হয়তো বেশি পায়নি। এইদিকে দেখো, পাশের বাড়ি দুটো হাঁস চলে এসছে আমাদের উঠোনে। কত সুন্দর লাগছে, তাই না? দেখো কোনটুকানি মাছ পেয়েছে, মাত্র দুটো মাছ পেয়েছে। এত জল না, তার জন্য হয়তো মাছ বেশি ওঠেনি। তো এইদিকে দেখো চলে এসছে ননদ আর নন্দে জামাই, তাদের সঙ্গে একটু গল্প টল্প করে নিলাম। করে নিয়ে এদিকে সকালের খাবারটাও তৈরি হয়ে গেছে। সকালের রুটি, আলু ভাজা, চা দিয়ে দিয়েছি মেয়েকে। এদিকে দেওরের ছেলে স্কুল যাবে বলে ওকেও খাবারটা ওর মা তৈরি করে দিয়েছে। এদিকে আবার দুপুরবেলা রান্নাবান্নাও শুরু হয়ে গেছে। দেখি কী কী রান্না হয়েছে আজকে। তো আজকে অনেক কিছুই রান্না হয়েছে। চিচিঙ্গা ভাজা, মাছের মাথা দিয়ে পুঁই শাক, এদিকে হয়েছে ডাল, ভোলা মাছের ঝাল হয়েছে, ইলিশ মাছ হয়েছে বেগুন দিয়ে। এই হচ্ছে দুপুরে রান্নাবান্না। দুপুরে রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে। এদিকে দুই ভাই পুকুরের মধ্যে সেই ছোটোবেলার মতো দেখো নেমে ঝাপাঝাপি করছে আর কি, স্নান করছে। ভালোই মজা লাগে, তাই না বলো? আমি তো সাঁতার জানি না, তাই পুকুরে নামতেও খুব ভয় লাগে। তা কখনো পুকুরে নামিও নি, এত ভয়। দেখো স্নান টান করা কমপ্লিট হয়ে গেছে। মাছ বলো, ইলিশ মাছ, ইলিশ বেগুন দিয়ে ইলিশ মাছের ঝাল। সোজা চলে এসেছি সন্ধ্যেবেলায় গিয়েছিলাম একটুখানি এখানকার একটা বাজারে, মানে একটুখানি ব্যাংকের দরকারের জন্য অনলাইনে। তো ওখান থেকে একটু ফুচকা নিয়ে ফুচকাটা খেয়ে নিয়ে চলে এসেছি কাকি শাশুড়ি বাড়ি আড্ডা দিতে। এখন চা খাওয়া হচ্ছে আর সবার সঙ্গে আর কি করা হচ্ছে। শ্বশুরমশাই কেমন দাদু, ঠিক আছে? ভিডিও হচ্ছে। দাদুকে চা দাও না। এটা কে? ননদিনী রায়বাগিনী। এটা কে? এটা কে? ওটা কুড়নি যা। এটা হচ্ছে